চার দফা দাবিতে শিক্ষা ভবনের সামনে ধর্মঘট পালন করছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এ নিয়ে জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, শিক্ষকদের দাবিগুলো কি, বিস্তারিত জানাবেন। শিক্ষা ভবন ঘেরাও করে শিক্ষা ভবনের সামনে অবস্থান ধর্মঘট করছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আপনারা দেখছেন তাদের এই অবস্থান ধর্মঘটটি বেলা 10:30 থেকে শুরু হয় এবং এখানে জড়ো হয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সরকারি মাধ্যমিকের যে শিক্ষক তারা, এবং তাদের সাথে যে বৈষম্য তারা জানিয়েছেন যে বৈষম্য হচ্ছিল দীর্ঘদিনে, সেই দীর্ঘদিনের বৈষম্য থেকেই মুক্তি পেতে তাদের এই অবস্থান ধর্মঘট। এবং তাদের প্রথম যে দাবিটি, সেই প্রথম দাবিটি হচ্ছে সহকারী শিক্ষক পদ থেকে নবম গ্রেডের যে পিসিএ সাধারণ ক্যাডার করে তা দ্রুত সময়ের মধ্যে কিন্তু মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গ্যাজেট আকারে প্রকাশ করা এবং বিদ্যালয় পরিদর্শন শাখার বাকি সকল শূন্য পদে নিয়োগ রয়েছে পদোন্নতির ব্যবস্থা করা নেই। এখন আমরা আরো শিক্ষক যারা রয়েছেন তাদের সাথে কথা বলতে চাই। আমি একটু তাদের সাথে কথা বলে জানতে চাই যে আজকে আপনারা যে সকল দাবি নিয়ে দাঁড়িয়েছেন তা একটু সাধারণ দর্শককে জানাবেন। আমাদের মূল দাবি হলো নবম গ্রেড, এনটিপোর্ট নবম গ্রেড আলাদা অধিদপ্তর, আর এটা আমাদের অধিকার। আমাদের সাথে অনেক ডিপার্টমেন্ট নবম গ্রেডে চলে গেছে, এমনকি প্রাইমারি টিও ওনারা এখন 6ষ্ঠ গ্রেডে পাঠানো হয়েছে, কিন্তু আমাদের এখনো 10ম গ্রেডে রাখা হয়েছে। আর এখন আমাদের পিএসসির মাধ্যমে নিয়োগ হয়, এই জন্য এটা আমাদের দাবি, এটা আমাদের অধিকার। তারপর আমাদের 15 সালের আগেই আমাদের টাইম স্কেল সিলেকশন গ্রেড বকেয়া রয়ে গেছে, আমাদেরকে ঠেলে দিয়েছে আদালতে। আদালতের সর্বোচ্চ হাইকোর্ট আপিল বিভাগ থেকে আমরা রায় আনছি, এ পর্যন্ত আমাদের টাইম স্কেল সিলেকশন গ্রেড মঞ্জুর করতেছেন, এটা আটকাইয়ে রাখা হয়েছে। তারপরে 15 সালের আগে আমাদের একটা সুযোগ সুবিধা ছিল যে এই বিএড ফার্স্ট ক্লাস, এমএড বা ফার্স্ট ক্লাসের জন্য স্পেশাল ইনক্রিমেন্ট ছিল, এইগুলো 15 সালের পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার কাছে আরেকজনের কাছে আমরা যাই। আপনাদের কাছে প্রশ্ন যে আপনারা আজ তাহলে শিক্ষা ভবন কেন অবস্থান ধর্মঘট পালন করছেন? জি, আবার আপনারা শিক্ষা ভবনের সামনে কেন অবস্থান ধর্মঘট পালন করছেন? জি, আমাদের যে 4টা দাবি, এর মধ্যে আমাদের প্রধান হলো এটা আপনারা যে উনি বলেছেনই, কিন্তু এখানেই কেন শিক্ষা ভবনে এখানে আমরা অনেক চেষ্টা করছি ওনাদের মাধ্যমে প্রশাসনিকভাবে এইগুলো আদায় করার জন্য, কিন্তু বিভিন্ন সময় তাল বাহানা করতেছে, এইগুলো আটকাইয়ে রাখা হয়েছে। এই জন্য ডিবিকে দিচ্ছে না, সুস্পষ্টভাবে কোনো নির্দেশনাও দেওয়া হচ্ছে না। তারপরে আমাদের প্রমোশন একবারে প্রায় 30, 32, 35 বছর 91 সালে নিয়োগ, ওনাদেরও প্রমোশন বন্ধ রাখা হয়েছে। এই জন্য আমরা বাধ্য হয়েছি এখানে অবস্থান ধর্মঘটের জন্য। তাই নয়, দেখা যাচ্ছে বাংলাদেশের সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীদের প্রাপ্য পাওনা তারা আদায় করে নিয়েছে, কিন্তু একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয় এই সুবিধা থেকে বঞ্চিত। আমাদের এই 54 বছরের ইতিহাসে দেখা যায় আমাদের সমগ্রেডের যত কর্মকর্তা কর্মচারী বিভিন্ন ডিপার্টমেন্টে ছিল তারা সকলেই নবম গ্রেডে চলে গেছে, কিন্তু দুঃখজনক হলো সত্যি যে আমাদের এই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এই 10ম গ্রেডটি কোনো ক্রমেই নবম গ্রেডে নেওয়া হচ্ছে না। এখানে বিভিন্ন ধরনের তালবাহানা করা হচ্ছে। আমি যদি উদাহরণস্বরূপ উল্লেখ করি, দেখা যায় সাব রেজিস্ট্রার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, তারপরে পিটিআই ইনস্ট্রাক্টর, টিও, এই সকল পদগুলি ছিল